মানুষের কুড়েমির একটা সীমা আছে, বুঝেছো? মানে সীমা ছাড়া কুড়েমি করলে তখন সত্যি কথাই ভালো লাগে না। তো দেখো আজকে রাত্রের খাবার আমার হচ্ছে এখানে ছোলা, বাদাম, ওই যে তরকার যে ডালগুলো হয় সেই তরকার ডাল, সোয়াবিনের দানা, এগুলো সব 3-4 রকম কিন্তু রয়েছে। তা ভিজিয়ে রেখেছিলাম, ঠাকুরকে ভোগ দিই। আর তারপরে ভোগ দেওয়ার পরে কিন্তু আমি খেয়ে নিই, বা আমরা কেউই খেয়ে নিই। তো দেখো, তা খাওয়া হয়নি, খাচ্ছি খাবো করে করে ওইভাবেই রয়ে গেছে। তো এখন আজকে রাত্রের খাবার আমার এগুলো ভেজে নেবো, মুড়ি দিয়ে খেয়ে নেবো। তোমরা বলবে কুড়েমি, হ্যাঁ গো, এই একা নিজের খাওয়ার জন্য না করতে সত্যিই কুড়েমি লাগে। আর যারা কিনা বাপের লাডলা মেয়ে থাকে, তারা মানে কারোর সঙ্গে শেয়ার করে কারোর সঙ্গে খেতে চায় না, শ্বশুরবাড়িতে থাকতে চায় না, একা খাবো একা পরবো, তাদের জন্য কিন্তু একা থাকাটা খুব ভালো। একা রান্না করব, ভালো মন্দ করবো, ভালো মন্দ একা একা বেশি বেশি খাবো, তাদের জন্য খুব ভালো। আর যারা কিনা সবাইকে নিয়ে খেতে চায়, তারা একা একদমই খেতে পারে না। আর নিজের জন্য ভালো মন্দ রান্না করা তো দূরের কথা, নিজের সময় তখন খুব কষ্ট লাগে রান্না করতে। কোনো রকমের পেটটা ভরা নিয়ে কথা, শরীরটা চলার নিয়ে কথা। তো দেখো এগুলো এখন আমি এইভাবে ভেজে নেবো। আচ্ছা, এর মধ্যে একটু পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দিলে কেমন হয়? চলো একটু পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিই। দেখো, ভাবলাম একটু লঙ্কা আর পেঁয়াজ দেবো, এমন সৌভাগ্য যে পেঁয়াজই বাড়ন্ত। তো কী করবো, নেই মামার থেকে কানা মামা ভালো। আজকে বৃহস্পতিবার, ঠিক আছে, পেঁয়াজ না খেলেই বা কী হয়, ভালোই হবে। তো নুন আর লঙ্কা দিয়েই ভেজে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি এরকম খেতে পছন্দ করো তা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, কার কার এইসব জিনিসগুলো ভালো লাগে। আর এই নিজের একার খাওয়ার জন্যে কারা কারা এতটা কুড়ে, সেটা কিন্তু অবশ্যই জানিও। নিজে একা খেতে ভালো লাগে না লোককে নিয়ে, সবাইকে নিয়ে খেতে ভালো লাগে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আচ্ছা, পেঁয়াজ তো নয় গেল, দিতে পারলাম না, নেই বারণ, তো নেই বলা যায় না, আবার নেই বলি না। এর মধ্যে দুটো মুড়ি দিয়ে দিলে কেমন হয়? চলো মুড়িটা নিয়ে আসি। আমি যখনই রান্না করি তখনই একটা না থাকলে তখন আরেকটার বদলে অপশন কিছু একটা দিয়ে চালিয়ে দিই। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে কীভাবে একটা না থাকলে আরেকটার উপর দিয়ে চালিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ বারণ তো তা অসুবিধা নেই, তার বদলে কটা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। আর দেখো বেশ কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে। এবার একটু মুড়ি দিয়ে দেবো। আজকে রাত্রের খাবারটা এইরকম হচ্ছে আমার। তোমরাই বলো, এটা কি কুড়েমি একটা সীমা থাকে তো? এটা কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এটা রাত্রের খাবার না বিকালের টিফিন বলো তো? হ্যাঁ, হয়ে গেছে। এবার তোমরা কিন্তু ওই কমেন্টটা করতে ভুলবে না যে একা একা বেশি বেশি খাবো, একা খেতে পছন্দ করো না সবাইকে নিয়ে খেতে পছন্দ করো। যার যেটা ভালো লাগে সে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। যারা একা খেতে ভালোবাসো সেটাও জানাবে যে আমি একা বেশি বেশি খাবো, অনেক অনেক খাবো, তো ইচ্ছা মতো খুশি খাবো, সেরকম জানিও। আর যারা সবাইকে নিয়ে খেতে পছন্দ করো তারাও জানিও। তো চলো, আমার এই কথা বলতে বলতে দেখো মুড়িটা এক্ষুনি পুড়ে যাচ্ছিল, আমার কিন্তু জিভ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। এই মুড়ির মশলা মুড়ি হয়ে গেল অ্যাকচুয়ালি কিন্তু। তো চলো এবার নামেও না বাসন। দেখেছো, একটার মধ্যে আর একটা দিয়ে এমনভাবে গুছিয়েছি যে বেরোতেই চাইছে না। একটুখানি জায়গার মধ্যে অনেক বাসন গুছিয়ে রাখা যায়, যদি ঠিকভাবে গুছিয়ে রাখা যায় তো কায়দা মতন অনেক বাসনই রাখা যায়। তো চলো, এই দেখো এখন আমার মুড়ি ভাজা হয়ে গেছে। শুধু ভেবেছিলাম এগুলো বাদামগুলো ভাজবো, বাদাম ভাজতে ভাজতে দেখো একটা করতে করতে আর একটা করে ফেললাম। আমার না এরকমই হয়, আমি তোমাদের বলি না যে আমি এক ভাবি আর এক হয়ে যায়। তো আমার মশলা মুড়ি রেডি। আর কি বলো তো, একটা না একটা কিছু বাহানাতে দিতে হবে। যখন এরকম খাই না তখন আমি ভাবি কি, শোনো একটু ডায়েটের মধ্যে থাকা ভালো। আর বয়স হচ্ছে না, বেশি উল্টোপাল্টা খেতে নেই। রাত্রে বিশেষ করে হালকা খাবার খেতে হয়, বলে কি সকালে রাজৌসিকভাবে খেতে হয়। সকালে ঘুম থেকে উঠে আমরা তখন আমাদের অনেকটা টাইম কিন্তু পেটটা খালি থাকে। চলো ওই ঘরে যাই। অনেকটা টাইম পেটটা কিন্তু খালি থাকে। আর সকালে ঘুম থেকে উঠে ওই জন্যে খাবারটা বেশ ভারী সারি কিছু খেতে হয়। আর রাত্রেবেলা খাওয়ার সময় দুপুরের খাওয়াটা মধ্যম। এই যে মেকআপ বক্সটা এনেছি, কালকে সকালবেলা আবার একটা বাচ্চার সাজাবো, ও নাচতে যাবে,
প্রোগ্রাম আছে। ও হো, আজকে মা শারদার জন্মদিন ছিল, ভুলে গেছি। খুব আফসোস হয় এইসব দিনগুলো। তো চলো, এখন রাত্রের খাবার হয়ে গেছে। এতক্ষণে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে নিশ্চয়ই ঠান্ডা হয়ে গেছে। এবার এই যে মুড়ি নিয়ে বসে পড়েছি, দেখো। কেমন মচমচে হয়েছে বুঝতেই পারছো, আওয়াজ পাচ্ছ তোমরা? যদি আওয়াজটা পেয়ে থাকো তবে কিন্তু কমেন্টে জানিও। হ্যাঁ, দিদি বা বোন বা মাসিমা, ঠাকুমা, পিসিমা, যে যাই বলো, বলবে হ্যাঁ আওয়াজটা পেয়েছি, মুড়িগুলো মচমচ হয়েছে। শুনতে পাচ্ছ? তো চলো বন্ধুরা, এখনকার মতন ভিডিও শেষ করছি। এখন মুড়ি খেয়ে আমি ফোনের কাজ করতে করতে, ফোনটা একটু চার্জে বসাতে হবে, কাজ করতে করতে ঘুমিয়ে পড়বো, এরকমই করি আমি। তো আবার দেখা হচ্ছে আগামী দিন সকাল থেকে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।